রাজনৈতিক পট পরিবর্তনের পর আলোচনায় আসে নতুন ব্যাংক নোটের ডিজাইন। একসময় বাংলাদেশের ব্যাংক নোটে শোভা পেত দেশের প্রকৃতি, ঐতিহাসিক স্থাপনা ও জাতীয় নানা প্রতীক। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তাতে যুক্ত করে শেখ মুজিবুর রহমানের প্রতীকিত। তার পরিবর্তে আগের থিমেটিক ডিজাইনে ফিরে যাওয়ার দাবি উঠতে থাকে রাজনৈতিক পালাবদলের পর থেকে। যদিও এখনো নতুন কোনো ডিজাইনের ব্যাংক নোট বাজারে ছাড়াও বা পুরনো নোট বাজার থেকে তুলে নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে। তবে নতুন ডিজাইনের নোটের সাথে নোটের উপাদান ও প্রাকৃতিগত বিষয় নিয়েও একটি প্রশ্ন জাগছে জনমনে। কেন আধুনিক বিশ্বের মতো কয়েংশ কাগজে নোটের পরিবর্তে দীর্ঘকালীন ব্যবহার উপযোগী পলিমার নোট তৈরি হয় না বাংলাদেশে? পলিমার ব্যাংক নোটের ইতিহাসের সাথে জেনে নেওয়া যাক তার উত্তর। বাংলাদেশে এই ব্যাংক নোটটির কথা অনেকেই মনে থাকার কথা। 2000 সালে বাংলাদেশের বাজারে আসা 10 টাকার এই নোটটি ছিল বাংলাদেশের একমাত্র পলিমার নোট। তবে পরবর্তীকালে এটি আর বাজারে আসেনি। কাগজের নোটের চেয়েও বেশি টেকসই ও নিরাপদ ধরা হয় পলিমার নোটকে। মূলত জালিয়াতি বন্ধ করার জন্য এই ধারণা নিয়ে আসেন একদল গবেষক। 1966 সালে অস্ট্রেলিয়ান ডলার প্রবর্তনের 1 বছরের মধ্যেই $10 অসংখ্য জাল নোট দেশটির বাজারে চলে আসে। ফ্রান্সিস পেপওর্থ ও জেফ্রি মাঠন এই জালিয়াতির মূল হোতা ছিলেন। প্রায় $8 লক্ষ জাল নোট বের হয় তার মাধ্যমে। জাল নোটের ছড়িয়ে পড়া ঠেকাতে তখন নেওয়া হয় একটি প্রকল্প। 20 বছর যাবৎ গবেষণার পর 1988 সালে অস্ট্রেলিয়া বাজারে আনে প্রথম পলিমার ব্যাংক নোট। বাংলাদেশের 10 টাকার পলিমার নোটটিও অস্ট্রেলিয়া থেকে ছাপানো হয়েছিল বলে জানা যায়। ইউরোপীয় ইউনিয়নের ইউরো, ব্রিটিশ পাউন্ড, কানাডা ও অস্ট্রেলিয়া ডলার ছাড়াও বিশ্বের বহু দেশ তাদের ব্যাংক নোট হিসাবে পলিমার নোট ব্যবহার করে থাকে। পলিমার নোটগুলো মূলত সিনথেটিক পলিমার যেমন বাইএক্সিয়ালি ওরিয়েন্টেড পলিপ্রপিলিন থেকে তৈরি করা হয়, যা দীর্ঘস্থায়ী, অধিক ক্ষয় প্রতিরোধী এবং যা পানিতে ভেজে না। টেকসই এই নোটে 3 স্তরে গতানুগতিক কাগজ নোটের চেয়েও বেশি নিরাপত্তা সূচক বৈশিষ্ট্য থাকে, যার কারণে এর জাল নোট বের করাও বেশ কঠিন হয়ে পড়ে। এত সুবিধা থাকলেও বাংলাদেশে কেন প্রচলিত কাগজের নোটগুলোকে পলিমার ব্যাংক নোটে রূপান্তর করছে না? পলিমার নোটে বেশ কিছু সুবিধার পাশাপাশি রয়েছে কিছু অসুবিধা। তার মধ্যে অন্যতম হচ্ছে তৈরি ব্যয় ও প্রযুক্তিগত আধুনিকায়ন, পরিবেশগত সুরক্ষার দিক ও ব্যবহারকারীদের নোট ভাঁজ করে রাখার প্রবণতা। পলিমার নোটে রূপান্তরের জন্য প্রাথমিক ব্যয় অনেক বেশি। এর জন্য মুদ্রণ সুবিধা, ভেন্ডিং মেশিন এবং এটিএম গুলো আপডেট করতে হয়। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে ভেন্ডিং মেশিন প্রতিস্থাপনের উচ্চ ব্যয়ের কারণে পলিমার নোট গ্রহণ করা হয়নি। পলিমার নোট প্রক্রিয়াকরণ, পুনর্ব্যবহার বা ধ্বংস করার জন্য বিশেষ সরঞ্জাম প্রয়োজন। অনেক দেশে এ ধরনের অবকাঠামোর অভাব থাকতে পারে, যার কারণে নোটগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তা পরিবেশের সাথে মিশতে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। অন্যদিকে জনবহুল বাংলাদেশের টাকা ব্যবহারকারীদের মধ্যে টাকা ভাঁজ করে রাখার প্রবণতা ব্যাপক। দিনের পর দিন পলিমার নোটগুলো ভাঁজ করে রাখার হলে বাছকৃত স্থান থেকে খালি মুছে যায় এবং চির ধরে যাওয়ার উপক্রম হয়, এমনটি জানিয়েছেন বাংলাদেশের টাকা ছাপানোর একমাত্র প্রতিষ্ঠান দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। একই সাথে অযত্ন অবহেলায় বাংলাদেশের টাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাধ্যমে অতিরিক্ত হাত বদলের কারণে পলিমার নোট তার মুদ্রাগত বিশেষত্ব হারায়। এসব কারণে বাংলাদেশে বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় পলিমার নোট স্থায়িত্ব লাভ করতে পারেনি। শেখ সাদি, বিডিএস নিউজ, ঢাকা।